ওয়েলকাম টু শুভজিৎস টিউটোরিয়ালস। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি আলোচনা করব 2022-24 সেশনের বিএড ফোর্থ সেমের কোর্স কোড 1.4 ইপিসি 3 অর্থাৎ ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ আইসিটি এই পেপারের আগামী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নগুলি। আশা করছি এখান থেকে তোমরা 100% কোয়েশ্চেন কমন পাবে এবং তোমার বন্ধুরাও যাতে কমন পায় তার জন্য ভিডিওটা তাদের সাথে শেয়ার করে দেবে। আর সাজেশনটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। তাহলে চলো দেরি না করে দেখে নিই 1.4 ইপিসি 3 পেপারের শিওর সাজেশনগুলি। প্রথমেই দেখে নেব গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি। এই গ্রুপ থেকে তোমাদেরকে মোট 5টি কোশ্চেনের অ্যান্সার করে আসতে হবে। তো দেখো, আমার সাজেশনের প্রথম কোশ্চেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে কোনো দুটি ব্যবহার লিখুন। রাইট ডাউন অ্যানি 2 ইউজেস অফ আইসিটি। কোয়েশ্চেন নাম্বার 2, মোবাইল লার্নিং বলতে কি বোঝায়? হোয়াট ইজ মিন্ট বাই মোবাইল লার্নিং? কোয়েশ্চেন নাম্বার 3, নিচের যে কোনো একটির সম্পূর্ণ রূপ লিখুন। NMEICT or EduSat. Write down the full form of any one from the following: NMEICT or EduSat. Question number 4, মেসেজ ক্রেডিবিলিটি বা বার্তা বিশ্বস্ততা কি? হোয়াট ইজ মেসেজ ক্রেডিবিলিটি? কোয়েশ্চেন নাম্বার 5, দূরশিক্ষণের দুটি সুবিধা লিখুন। রাইট 2 অ্যাডভান্টেজেস অফ ডিস্টেন্স লার্নিং। কোয়েশ্চেন নাম্বার 6, ইন্টারনেটের মাধ্যমে শিক্ষামূলক সম্পদের খোঁজে সাধারণভাবে ব্যবহৃত যে কোনো দুটি সার্চ ইঞ্জিনের উল্লেখ করুন। মেনশন অ্যানি 2 সার্চ ইঞ্জিনস কমনলি ইউজড টু ফাইন্ড এডুকেশনাল রিসোর্সেস থ্রু ইন্টারনেট। কোয়েশ্চেন নাম্বার 7, MOOCs এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। রাইট ডাউন 2 ক্যারেক্টারিস্টিক্স অফ MOOCs। কোয়েশ্চেন নাম্বার 8, টেকনো পেডাগোজিক দক্ষতা বলতে কি বোঝায়? হোয়াট ইজ মিন বাই টেকনো পেডাগোজিক স্কিল? কোয়েশ্চেন নাম্বার 9, জ্ঞান কোষ কি? হোয়াট ইজ জ্ঞান কোষ? কোয়েশ্চেন নাম্বার 10, বিদ্যালয় শিক্ষায় MS অ্যাক্সেস ব্যবহারের যে কোনো দুটি নির্দিষ্ট উদাহরণ দিন। গিভ অ্যানি 2 স্পেসিফিক এক্সাম্পলস ফর ইউজ অফ MS অ্যাক্সেস ইন স্কুল এডুকেশন। কোয়েশ্চেন নাম্বার 11, দূরশিক্ষণের দুটি অসুবিধা লিখুন। রাইট 2 ডিসঅ্যাডভান্টেজেস অফ ডিস্টেন্স লার্নিং। কোয়েশ্চেন নাম্বার 12, মেসেজ কারেন্সি বলতে কি বোঝেন? হোয়াট ডু ইউ মিন বাই মেসেজ কারেন্সি? তাহলে এই ছিল 2 মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এরপর আমরা দেখে নেব গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি কী কী। এই গ্রুপ থেকে তোমাদেরকে মোট 3টি কোশ্চেনের অ্যান্সার করে আসতে হবে। দেখো, সাজেশনের কোশ্চেন নাম্বার 1, MS এক্সেলের যে কোনো দুটি ফাংশনস এর ব্যবহার ব্যাখ্যা করুন। ডিসক্রাইব দ্য ইউজ অফ অ্যানি 2 ফাংশনস ইন MS এক্সেল। কোয়েশ্চেন নাম্বার 2, হ্যাপটিক প্রযুক্তি কি? শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ সম্পর্কে লিখুন। হোয়াট ইজ হ্যাপটিক টেকনোলজি? রাইট ডাউন ইটস অ্যাপ্লিকেশন ইন এডুকেশন। কোয়েশ্চেন নাম্বার 3, স্পোকেন টিউটোরিয়ালের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করুন। ডিসকাস দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ স্পোকেন টিউটোরিয়ালস। কোয়েশ্চেন নাম্বার 4, ডিজিটাল এজ স্কিলস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। ব্রিফলি ডিসকাস দ্য ডিজিটাল এজ স্কিলস। কোয়েশ্চেন নাম্বার 5, একজন শিক্ষক কিভাবে ব্লগ তৈরি ও শিক্ষণে তা ব্যবহার করতে পারেন? হাউ ক্যান এ টিচার ক্রিয়েট অ্যান্ড ইউজ ব্লগ ফর টিচিং? কোয়েশ্চেন নাম্বার 6, IT@স্কুল প্রজেক্টের কার্যাবলী সম্পর্কে লিখুন। রাইট অ্যাবাউট দ্য ফাংশনস অফ IT@স্কুল প্রজেক্ট। কোয়েশ্চেন নাম্বার 7, ইন্টারনেট প্রোটোকল, ঠিকানা ও ডোমেন নামের ধারণাটি ব্যাখ্যা করুন। এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ IP অ্যাড্রেস অ্যান্ড ডোমেন নেম। কোয়েশ্চেন নাম্বার 8, MS ওয়ার্ড ডকুমেন্ট এর ভুল বানানগুলি কিভাবে চিহ্নিত ও সংশোধন করবেন তার ধাপগুলি বর্ণনা করুন। ডিসক্রাইব দ্য স্টেপস অফ ডিটেক্টিং অ্যান্ড কারেক্টিং দ্য স্পেলিং মিস্টেকস ইন MS ওয়ার্ড ডকুমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 9, MS এক্সেল সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। রাইট এ শর্ট নোট অন MS এক্সেল। তাহলে এই ছিল 5 মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এরপর আমরা দেখে নেব গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি কী কী। তোমাদেরকে এই গ্রুপ থেকে মাত্র একটি কোশ্চেনের অ্যান্সার করে আসতে হবে। আর আমি এখানে সাজেশন হিসাবে 4টি কোশ্চেন রেখেছি। আশা করি এই 4টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা অবশ্যই কমন পাবে। তাহলে দেখে নাও, কোশ্চেন নাম্বার 1, বর্তমান সমাজ ও শিক্ষা ব্যবস্থার উপর সোশ্যাল নেটওয়ার্কিংয়ের প্রভাবগুলি আলোচনা করুন। Discuss the effects of social networking on the society as well as present system of education. Question number 2,
ভার্চুয়াল ল্যাবরেটরি ও সাক্ষাৎ পোর্টাল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। ব্রিফলি ডিসকাস ভার্চুয়াল ল্যাবরেটরি অ্যান্ড সাক্ষাৎ পোর্টাল। কোয়েশ্চেন নাম্বার 3, সামাজিক যোগাযোগ কি? সামাজিক যোগাযোগের কিছু মুখ্য সাধনী বা টুলস উল্লেখ করুন। যে কোনো একটি সাধনী বা টুলস বেছে নিয়ে ব্যাখ্যা করুন কিভাবে এটিকে শিক্ষার উদ্দেশ্যে যথাযথভাবে ব্যবহার করা যায়। হোয়াট ইজ সোশ্যাল নেটওয়ার্কিং? মেনশন সাম মেজর সোশ্যাল নেটওয়ার্কিং টুলস। Choose any one tool and explain how it can be used effectively for the purpose of education. এবং শেষ কোয়েশ্চেন নাম্বার 4, বিদ্যালয়ে আইসিটি সমন্বয়ের সমস্যাগুলি ব্যাখ্যা করুন, এর প্রতিকারগুলি আলোচনা করুন। ডেসক্রাইব দ্য প্রবলেমস অফ ইন্টিগ্রেশন অফ আইসিটি ইন স্কুলস, ডিসকাস ইটস রেমেডিজ। তাহলে এই ছিল কোর্স কোড 1.4 ইপিসি 3 এর শিওর সাজেশনস। আশা করি তোমরা এখান থেকে 100% কোয়েশ্চেন কমন পাবে এবং তোমাদের আগামী এক্সাম খুব ভালো হবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।